আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে আমাদের সবচেয়ে আলোচিত একটা বিষয়। এটা যে কোনো সময় প্যারাগ্রাফে, এসএসসিতে, এইচএসসিতে অথবা জেএসসিতে তোমার যে কোনো জায়গায় এই করোনা ভাইরাস সম্পর্কে প্যারাগ্রাফ আসতে পারে। চলো, প্যারাগ্রাফটা আসলে এখন মোস্ট টপ দ্য ইস্যু আর কি, এটা আমরা আলোচনা করি। করোনা ভাইরাস ইজ এ লার্জ ফ্যামিলি ভাইরাস। করোনা হচ্ছে ভাইরাসের একটা বড় বৃহৎ পরিবার। ভেরিয়াস ডিজিজ আর কজড বাই দিস ভাইরাস। বিভিন্ন রোগ সৃষ্টি হয় এই ভাইরাস দ্বারা। অ্যামং দেম, তাদের মধ্যে কোভিড-19 ইজ দ্য মোস্ট ড্রেডফুল। কোভিড-19 অর্থাৎ কোভিড-19 হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর, মোস্ট ড্রেডফুল ওয়ান। দিস ডিজিজ ইজ হাইলি ইনফেকশাস। এই ভাইরাসটা হচ্ছে হাইলি, মারাত্মকভাবে ইনফেকশাস আর কি, সংক্রামক আর কি, এটা সবচেয়ে মারাত্মক ব্যাপক সংক্রামক। ইট ওয়াজ ফার্স্ট আইডেন্টিফাইড, এটা সর্বপ্রথম ধরা পড়েছিল ডিসেম্বর মাসে 2019 ইন উহান, চায়নার উহান রাজ্যে 2019 সালে প্রথম ধরা পড়েছিল। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে ইট স্প্রিড আউট, এটা ছড়িয়ে পড়ে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর জায়গায়, পৃথিবীর দেশে, প্রায় সব দেশে এটা ছড়িয়ে পড়ে। গ্র্যাজুয়ালি ইট স্প্রিডস, এটা ছড়িয়ে পড়ে অলমোস্ট অল দ্য কি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রায় সব দেশগুলোতে। অ্যাজ এ রেজাল্ট, ফলে মিলিয়নস অফ পিপল, কী হচ্ছে, মিলিয়নস অফ লক্ষ লক্ষ মানুষ আর বিং ইনফেক্টেড, পরে লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছে। অ্যান্ড ম্যানি আর ডাইং, অনেকে মারা যাচ্ছে। বাংলাদেশ ইজ অলসো ইজ সিরিয়াসলি এফেক্টেড। বাংলাদেশও মারাত্মকভাবে এটা প্রভাবিত হয়েছে বা আক্রান্ত হয়েছে উইথ দিস ডিজিজ, এই রোগে। সাম কমন সিমটমস, কিছু কমন সাধারণ উপসর্গ অফ দিস ডিজিজ, এই রোগের। আর ফেভার, সেটা হচ্ছে কি জ্বর, কফ, কাশি, মাসেলস পেন, মানে মাংসপেশি ব্যথা, টায়ার্ডনেস, ক্লান্তি, অ্যান্ড ডিফিকাল্টি অফ ব্রেথিং, শ্বাস প্রশ্বাসের কষ্ট। হাওয়ার, যা হোক, দেয়ার মে বি অ্যাসিম্পটমিক, কিছু অ্যাসিম্পটমিক করোনা ভাইরাস, কিছু উপসর্গবিহীন করোনা ভাইরাস। ইনফেকশনস সামটাইমস, মাঝে মাঝে উপসর্গবিহীন কিছু করোনা ভাইরাস কি হচ্ছে, উপসর্গবিহীন করোনা ভাইরাস ঘটছে। দ্য করোনা ভাইরাস ক্যান ইন্টার, ঢুকতে পারে হিউম্যান বডি, মানুষের দেহে, ভেরি ইজিলি, সহজেই, থ্রো আইজ, মাউথ অর নজ, নাক, মুখ এবং চোখ দিয়ে। হোয়েন অ্যান ইনফেক্টেড পারসন, যখন কোনো একজন আক্রান্ত ব্যক্তি স্নেজেস, হাঁচি দেয়, কফস, কাশি দেয়, অর এক্সেলস, নিঃশ্বাস ফেলে, দ্য ভাইরাস মে কাম আউট, তখন ভাইরাসটা কী করে ছড়াতে পারে। ইফ এ হেলদি পারসন, কোনো একজন স্বাস্থ্যবান মানুষ, আসে ইন কন্ট্যাক্ট উইথ দ্য ভাইরাস, এই ভাইরাসের সংস্পর্শে যখন আসে, অর হি ওর সি মে বি ইনফেক্টেড, তখন সে কি আক্রান্ত হতে পারে। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ওয়ে, প্রতিরোধী হচ্ছে এর সর্বোত্তম পন্থা। ইন দিস রিগার্ড, এক্ষেত্রে, ইফ এ পারসন ইজ ইনফেক্টেড, যদি একজন ব্যক্তি আক্রান্ত হয়, অর হি ওর সি মাস্ট বি কিপড আইসোলেটেড, যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয় তাহলে অবশ্যই তাকে আলাদা থাকতে হবে, পৃথক থাকতে হবে। হি ওর সি শুড বি গিভেন অল হেলথ অ্যান্ড মেন্টাল সাপোর্টস, তাকে অবশ্যই দেওয়া উচিত হেলথ, স্বাস্থ্য এবং মানসিক এবং শারীরিক সমর্থন দিতে হবে। সে অবশ্যই, হি ওর সি শুড টেক এ ব্যালেন্স ডায়েট রেগুলার, তাকে অবশ্যই সুষম খাদ্য প্রদান করতে হবে। ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার সেলফ, যদি আমরা নিজেকে ফ্রি ফ্রম দিস ডিজিজ, এ রোগ থেকে মুক্ত রাখতে চাই, তাহলে অবশ্যই উই হ্যাভ টু মেনটেন, আমাদেরকে মেনটেন করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে পার্সোনাল হাইজিন, মানে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, অ্যান্ড সোশ্যাল ডিস্ট্যান্সিং, এবং সামাজিক দূরত্ব আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে, মেনটেন করতে হবে। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধুতে হবে। উই হ্যাভ টু ওয়াশ আওয়ার হ্যান্ডস, আমাদের হাত ধুতে হবে। উইথ সফ এগেন অ্যান্ড এগেন, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটা আলোচনা করছি, শব্দ অর্থগুলো বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। উই অলসো শুড ইউজ, আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক, হাতে যেটা জীবাণুনাশক দেওয়া হয় সেটা আমাদেরকে ব্যবহার করতে হবে।
উই শুড ইউজ, আমাদেরকে ব্যবহার করতে হবে। মাস্ক হোয়েন উই গো আউট এ ক্রাউড, যখন আমরা জনাকীর্ণতে যাই তখন অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। ক্রাউডেড প্লেসেস উই মাস্ট মেনটেন, আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। সেফ ডিস্ট্যান্স, সেফ নিরাপদ দূরত্ব মেনটেন করতে হবে, অনুসরণ করতে হবে উইথ আদার্স, অন্যর কাছ থেকে। উই শুড কিপ আওয়ার সেলফ, আমাদেরকে বজায় রাখতে হবে, নিজেদেরকে রাখা উচিত নিজেদেরকে। ইন দ্য সান, রোদ্রে, ফর সাম টাইম, কিছুক্ষণের জন্য রোদ্রে থাকতে হবে। এভরি ডে, প্রত্যেক দিন। ফর অ্যাক্টিভিটিং আওয়ার টি সেলস, আমাদের টি সেলসগুলোকে অ্যাক্টিভ, সক্রিয় রাখার জন্য। অ্যান্ড গেটিং ভিটামিন ডি, এবং ভিটামিন ডি পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হবে, রোদ্রে থাকতে হবে। উই হ্যাভ টু ইনশিওর অল দ্য প্রিভেন্টিভ মেজার্স, আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে অল দ্য প্রিভেন্টিভ মেজার্স, সকল প্রতিরোধকমূলক ব্যবস্থা আমাদেরকে এটা কি নিশ্চিত করতে হবে। আমরা জানি করোনা ভাইরাস হ্যাজ এ পিকুলার ট্রাইট, আমরা জানি করোনা ভাইরাস করোনা ভাইরাস হ্যাজ এ পিকুলার ট্রেট, আমরা জানি করোনা ভাইরাসের একটা পিকুলার ট্রেট, একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। ইট ইজ দ্যাট, সেটা হচ্ছে দ্য ভাইরাস ইজ ফ্রিকুয়েন্টলি মিউটেটিং, প্রতিনিয়ত এটা পরিবর্তিত হচ্ছে। করোনা ভাইরাস কী যে ফ্রিকুয়েন্টলি, প্রতিনিয়ত বা ধারাবাহিকভাবে মিউটেটিং, পরিবর্তিত হচ্ছে। ইট ইজ রিয়ালি ডিফিকাল্ট টু ফাইন্ড, সত্যিকার অর্থে এটা কঠিন টু ফাইন্ড এ ইফেক্টিভ মেডিসিন, একটা কার্যকর একটা ওষুধ আর ভ্যাকসিন অথবা ভ্যাকসিন ফর করোনা ভাইরাসের জন্য ইফেক্টিভ মেডিসিন তৈরি করা খুবই কঠিন। দেয়ারফর, তারপরও প্রিভেনশন ইজ দ্য বেস্ট অপশান, তারপর আমরা নিজেকে প্রতিরক্ষাই হবে আমাদের সবচেয়ে উত্তম পন্থা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখে নাও, আবারও সুন্দর করে দেখে নিয়ে করোনা ভাইরাস প্যারাগ্রাফটা এসএসসি এইচএসসি আমি বলি সব ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা 2-3 বার পড়ো, মানে পজ করে তোমরা ধীরে ধীরে লিখে নাও এবং সুন্দর করে বুঝে বুঝে পড়ো। আমি শব্দের অর্থ সহ ভেঙে ভেঙে অনুবাদ করে দিলাম, তোমরা অবশ্যই এটা পড়বা, দেখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।